हाय फ्रेंड्स, गुड मर्निंग। रील ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা আবার শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো, এখন ঘড়িতে 8টা বাজে আর আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর সকালের বাসি কাজকর্ম সকালে হয়ে গেছে। তারপরে আমি বাসি কাজকর্ম সেরেই তারপরে আমি ছেলেকে পাঠিয়ে দিই। তারপরে ছেলেকে পাঠিয়ে এই বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। তারপরে যা যা আসবাবপত্র আছে সবই ঝেড়ে নিই, মুছে নিই। এটা আমার নিত্যদিনের কাজ। আর সবথেকে বড় কথা যে সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছে, কারণ ভীষণ পায়ে ব্যথা আর পা পাততে ভীষণ লাগছে, যেন মেঝেতে পা পাততেই এত ব্যথা। তো গোড়ালি থেকে পুরো উপর পোর্শনটা এত ব্যথা যে আমি একদম পা ব্যথায় নাজেহাল হয়ে যাচ্ছি। আর সবথেকে বড়, উপর নিচ করে হয়তো আমার পাটা ব্যথা হচ্ছে, কারণ আমি যতবার উপর নিচ করি হয়তো বা এরকম উপর নিচ করলে ব্যথা হয়তো হবে বা হয়। আর অত্যাধিক কোনোটাই ভালো নয়, এটাও ঠিক কথা। আমি অত্যাধিক ওপর নিচ করি, আমার হয়েই যায়। তার জন্য আমার এত পায়ে যন্ত্রণা যে আমি রাতে ঘুমোতে পারছি না, দিয়ে সকালবেলা আর উঠতে পারছি না। এমনিতেই ছেলের জন্য ঘুম কম হয়, তারপরে আবার শরীর খারাপের জন্য আরও ঘুম কম হচ্ছে। তার ফলে সকালবেলা এত উঠতে খারাপ লাগছিল, মনে হচ্ছিল না যেন উঠি। এক এক সময় মনে হয় কেউ যদি আমার ছেলেটাকে রেডি করিয়ে দিত, টিফিন বানিয়ে দিত বা খাইয়ে দিত, তাহলে হয়তো আমি কিছুক্ষণ শুয়ে থাকতাম। কিন্তু কিছু করার নেই, এই সম্পূর্ণটা একমাত্র মাই করতে পারে। সবথেকে বড় কথা, একটা মেয়ের মা তার নাতিকে যতটা টেক কেয়ার করে, কিন্তু একটা মেয়ের শাশুড়ি ততটা করতে পারে না। আমি 90% মাকেই দেখি যে নাতির দেখাশোনা কাজকর্ম বেশিরভাগটাই মায়ের মতো করে দিদারাই করে। তো সেই রকমই তো খুব মিস করি। তখন ভাবি যে আমার মা যদি কাছে থাকতো, 2 দিন মায়ের কাছে থাকতাম আর ওখান থেকে আমি ছেলেকে স্কুলে পাঠাতাম। তো সেটাও সম্ভব নয়, কারণ আমার বাবার বাড়ি অনেকটাই দূর। আমার যেতে প্রায় 5-7 ঘন্টা টাইম লাগে, 5-6 ঘন্টা টাইম লাগে। আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ওই 6-7 ঘন্টা হয়েই যায়। তো সেই রকমই আমার অনেকটাই দূর বাপের বাড়ি। তাই মন খারাপ করুক, শরীর খারাপ করুক, যাই করুক, নিজের সাথে লড়াই করে শ্বশুরবাড়িতেই থাকতে হবে। আগে প্রচণ্ড শরীর খারাপ করলে আমি ছুটে চলে যেতাম বাবা মার কাছে, গিয়ে ওখানে 2-3 মাস রেস্ট নিতাম। কিন্তু এখন সেটাও সম্ভব নয়, যেহেতু ছেলে স্কুলে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্যেই আমি এখন যাই হোক আমাকে থাকতেই হবে। তো আমি বিছানাটা গুছিয়ে রেডি করে নিয়েছি, দেখতেই পেলে। আর তারপর যা যা আসবাবপত্র আছে সবটা আমি গুছিয়ে নিচ্ছি। আর সবথেকে বড়, আমি এক নাগাড়ে কথাও বলতে পারছি না, কেমন যেন দম লেগে যাচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে, আর বিশেষ করে গরম পড়লে এরকমটাই হয় আর খুব কষ্ট হয়, ইভেন শ্বাসকষ্ট হয়। তো যাই হোক, এখন ধীরে ধীরে গরম পড়ছে, এই তো সবে গরমের শুরু, তাই ভাবছি কি হবে। আর এই আলমারিটার এখানে প্রত্যেকটা দিন আমি মুছি, তবুও আলমারিটার ওখানে যেন কি একটা ভরেছিল, দিয়ে স্পট পড়েছিল। তো সেটাই আবার নজরে পড়লো, তো সেটা আবার ভালো করে তুলে দিলাম। আর আমার জিনিসপত্র সবসময় চকচকে থাকে বা চকচকে করে রাখি, এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর এই সব অভ্যেসগুলো সামলাতে গিয়ে আমার শরীরের অবস্থা খুব খারাপ হচ্ছে। কিন্তু কি করব, আমার এমন অভ্যেস হয়ে গেছে যে আমি অগোছালেও থাকতে পারি না। তো ভাবি, যখন শরীর খারাপ করে ভাবি যে আমি করব না, যেমন আছে তেমন থাক, শরীর চলছে না। কিন্তু যখনই চোখের সামনে দেখি যে ওই জিনিসটা অগোছালো, সঙ্গে সঙ্গে আবার সেটাকে পরিষ্কার করতে, গুছিয়ে রাখতে যাই। তো আমার পক্ষে কোনো রকমই সম্ভব হয় না, যতই শরীর খারাপ হোক, যে কোনো রকমই সম্ভব হয় না যে অগোছালো করে রাখতে। কিন্তু সারা দিনের শেষে সব কিছু সেরে যখন রাত্রেবেলা বিছানায় শুই, তখন মনে হয় না একবার শুয়ে আর উঠতে পারি। তো এমনটাই অবস্থা হয়েছে। তো এখন আমি ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এখন ডাইনিং টেবিলটা এক সাইডে ডাইনিং টেবিল আর এক সাইডে আমি রান্না করি, যদিও বা আমার আলাদা করে কোনো রান্নাঘর নেই। আর এটা পুরনো বাড়ি, মানে রান্নাঘর আছে একটা পুরনো, কিন্তু সেটা একদম অকেজো।
ইচ্ছে আছে সব ভবিষ্যতে ঠিকঠাক করে নতুন করে আবার শুরু করার, কিন্তু জানি না কবে হবে। আর আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ছি কারণ আমার বাথরুম ওপরে আর নিচের বাথরুমটা একদমই বাজে, ইউজ করা যায় না। তার ফলে আমি ওপরের বাথরুম বারবার নিচে থাকি আর ওপরে বাথরুম করতে আসতেও হয়, তো প্রচুর ক্লান্ত হয়ে পড়ি। এক এক সময় বরকে বলছি যে আমি বাথরুমটা নিচে সারিয়ে দাও, কিন্তু প্রচুর টাকা খরচ, তার ফলে এখন কাজটা করতে পারছে না। তার ফলে আমাকে এখন এই সবগুলো সহ্য করতে হবে। তো আমি নিচে কাজকর্ম সেরে পরিষ্কার করে উপরে চলে এলাম, দিয়ে উপরের খাটের বিছানাটা আর বেড কভারটা আমি তুলে ঝাড়লাম না, একবারে বেড কভারটাকে ভালো করে উপর থেকে ঝেড়ে নিলাম। আর এটা কাঁচা বেডশিট একবার কেচে আবার পেতেছি শিব পুজোর পরের দিনকে, তো বেড কভারটা সেদিনকে ঝেড়েছিলাম আর মাঝে আর একদিন ঝেড়েছিলাম, তো আজকে আর পারছি না, দিয়ে থাক ওই জন্য ওপর থেকে তুলে ঝেড়ে নিলাম। আলমারিটা মুছে নিলাম, একটু আলনাটা ঠিকঠাক করে নিলাম, আর এই কম্পিউটার মনিটর যা থাকে আমি একটু একটু করে সব পরিষ্কার করে নিই প্রতিদিন, না একটু ধুলো জমবে। আর সিলিংয়ের ঝুলগুলোও একটু একটু করে টেনে নিই, যখনই দেখি একটু ঝুল হয়েছে সঙ্গে সঙ্গে টেনে নিই, তার ফলে মাকড়সার ঝুলও হয় না খুব একটা। কিন্তু বাড়িঘর পরিষ্কার করতে গিয়ে নিজের আর যত্ন হয় না, কিন্তু কিছু করার নেই। আর এই সব করতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যাই, অনেক কিছুই নিজের কিছুই হয় না, শরীরচর্চা রূপচর্চা কিছুই হয় না। তো যাই হোক, এখন এইভাবেই চলছে, ভবিষ্যতে কি হবে কিভাবে চালাতে পারবো আমি জানি না। তো আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, দিয়ে একটা ছুঁচ, ওখানে একদম ছোট্ট সোনামুখী ছুঁচ, ওখানে আমি নোংরাটা হাত দিয়ে তুলছিলাম, ভাগ্যিস হাতে লেগে যায়নি। তো ছুঁচটা ওখানে ওই নোংরার মধ্যে ছিল, জানি না হয়তো আমারই কৌটো থেকে কোনো সময় পড়ে গেছে, চিনতে পারিনি, তো বাইরে এসে চিনতে পেয়েছি, তো সেটাই তুলে রাখলাম। আর তারপর এখন ঘর বারান্দাকে মুছে নেবো, উপরের ঘর বারান্দা আর ঠাকুর ঘরটা আমি স্নান সেরেই মুছি। তো ইদানিং আমাদের অসুখ চলছে, আমার শ্বশুরবাড়ির বংশের একজন মারা গেছেন, তার ফলে আমার পুজো আর্চা সব বন্ধ আছে, তো শুধু ঠাকুর ঘরটা মুছবো, কিছু করার নেই, বাসি তো রাখা যাবে না ঠাকুরগুলোকে না ছুঁয়ে। ঠাকুর ঘর ঠিক না, ঘরটাতে ঠাকুর রেখেছি, তো সেই রকমই ঠাকুরগুলোকে এক সাইডে থাকবে আর ঘরটা আশপাশটা মুছে নেবো। আর তা নয় তো বাসি পড়ে থাকবে, কেউ নেই, কিছু করারও নেই, করতেই হবে। তো ঝাড় দিয়ে নিলাম এখন। আর সব থেকে বড়, এই ছেলের দোলনাটা এখানে টাঙানো হয়েছে বলে ওই জায়গাটা মাঝে মধ্যেই দোলনাটা লাগে, পায়ে লাগে চলতে গিয়ে, কিন্তু ছেলে এসে মাঝে মধ্যে দোল খায়, ওরই বেশি ঝোঁক দোলনা করার, তো সেই জন্য দোলনাটা করিয়ে দিয়েছিল। দিয়ে আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি, তারপরে বারান্দাটা মুছে নেব, দিয়ে স্নান করতে যাব। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে, তো প্লিজ আমাকে একটা লাইক দিও। আর এখানে আমাদের এই বললাম না অনেক দিনের পুরনো ঘর বারান্দা, ফলে সবটাই ধরতে গেলে আমাদেরকে নতুন করে সারাতে হবে। যেমন ওপরের দরজা, এই বারান্দার দরজাগুলো, সিঁড়ির দরজা, সিঁড়ির প্লাস্টার পুরোটাই বাকি আছে, তো সব নতুনভাবে যদি আমি সব সারাই, তো আমাকে নতুন বাড়ির যেরকম সারাতে হয় প্লাস্টার থেকে সব কিছুই, এভরিথিং, জানলা দরজা সবটাই করতে হবে, কারণ জানলা দরজার যা পরিস্থিতি। তো আমার বিয়ের পর নিচের ঘরটা দেখেছি একদম অকেজো হয়েছিল, তো সেটাকে এখন সারিয়ে সেটাকে এখন সচল হয়েছে। আর ওপরেও অনেক কাজ বাকি আছে, তো কবে হবে কি হবে জানি না। তো এখন আমি বারান্দাটা মুছে নিলাম। আর ছেলে খুব দুষ্ট হয়ে গেছে, ও চক দিয়ে গোটা এঁকে বেড়াচ্ছে, তো সেগুলোই আমি একটু দেখো দোলনাটাতেও এঁকেছিল, সেটা মুছে নিলাম চক দিয়ে, নয়তো চকের গুঁড়োগুলো সাদা সাদা হয়ে সব জায়গায় লাগছে। তো আমি স্নান সেরে চলে এলাম, দিয়ে এখন চুলটা চিরুনি করে নিচ্ছি। অনেকেই বলে যে এই অবস্থায় সিঁদুর পরতে নেই, কিন্তু কিছু করার নেই, এখনকার দিনে কোথাও একটু বেরোতে গেলে বা কিছু, তো চুল আঁচড়াতে হয় বা
সিঁদুরও দিতে হয়, তো সেরকমই। তো এখন আমি একটু সিঁদুর পরবো না, ভিজে চুল আছে, তো চুলটা শুকিয়ে যাক তারপরে সিঁদুর পরবো। তো এখন চুলটা বেঁধে নিয়ে ছাদে যাব, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো আমি এখন নিচে চলে এসেছি, নিচে এসে খাওয়া দাওয়া সেরে এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে টমেটো চাটনি। তো টমেটোটাকে আমি পেস্ট করে চাটনি করেছি, খেতেও বেশি টেস্টি। তো সন্ধেবেলা চলে গেছিলাম কিছু শপিং করতে, তো শপিং করে চলে এসেছি। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।